আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি উল্লাস। তো বরাবরের মতোই নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে মেসেঞ্জার বট 24 ঘন্টা রান করবেন এবং গিটহাব সাসপেন্ড যাদের হয় তাদের গিটহাবটা কিভাবে সাসপেন্ড হবে না সেই সিস্টেমটা দেখানো। তো কথা ছিল আমার চ্যানেলে 300+ সাবস্ক্রাইবার করলে আপনাদের জন্য এমন ভিডিও নিয়ে আসবো। তো তারই পরিপ্রেক্ষিতে 300+ সাবস্ক্রাইবার হওয়ার পর আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমেই একটা কথা বলে রাখি, ভিডিওতে দেখানো পদ্ধতি একটা স্টেপও বাদ দিবেন না, সবগুলো স্টেপ ফলো করবেন। এবং যদি না পারেন তো ব্যাপারটা কমেন্টে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর একটা কথা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও শেষ অংশে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস প্লাস কিছু কথা আছে আপনাদের উদ্দেশ্যে, সেই কথাগুলো অবশ্যই শুনে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলে আসলাম আমরা মূল ভিডিওতে। তো প্রথমে আপনারা যা করবেন, আপনাদের যারা আগে বট রান করছেন তারা আগের ভিডিওগুলোতে দেখছেন, তো আপনাদের বুঝতে তেমন কোনো অসুবিধা হবে না। যারা এই ভিডিওতে বুঝতে পারবেন না বা একদম নতুন প্রথমবার আপনারা এই ভিডিও দেখতেছেন, এর আগে কখনো বট রান করেন নাই, তারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখবেন, দেখার পরে দেন এই স্টেপটা ফলো করবেন। তো প্রথমে আপনারা সবাই আপনাদের গিটহাব অ্যাকাউন্টে চলে যাবেন, যে অ্যাকাউন্টটাতে আপনারা বট রান করছেন বা করবেন। তো আমি সাজেস্ট করবো যেটাতে আগে রান করছেন বট, ওই গিটহাবটা বাদ দিবেন। আপনারা একদম নিউ ফ্রেশ একটা গিটহাব অ্যাকাউন্ট খুলে নেবেন। নিউ ফ্রেশ একটা গিটহাব অ্যাকাউন্ট খোলার পর আপনারা গিটহাব অ্যাকাউন্টের ভিতরে যাবেন। অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পরে আপনারা আগের নিয়ম অনুযায়ী ফর্কটা ইনপুট করে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইনপুটে গিয়ে প্রোফাইলে গিয়ে আপনারা নর্মালাইজ, আগের ভিডিওটা দেখে থাকলে আপনারা বুঝবেন। তো এখান থেকে ইনপুট করে নেবেন। তো ধরে নিলাম আপনাদের ইনপুট করা শেষ, ইনপুট করার কাজ শেষ। তো ইনপুট যেই ফর্কটা করছেন, তো ইনপুট করার পর আপনাদের সামনে তো জাস্ট এরকম একটা ইন্টারফেস শো হবে। আমি আবার বলতেছি, যারা একদম নতুন বুঝতেছেন না, তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। দেন কিভাবে গিটহাব থেকে রান করা হয় ওই সিস্টেমটা দেখানো আছে, প্রায় সেই সিস্টেমে। এখানে জাস্ট একটা বাড়তি একটা ট্রিক্স আছে। তো আগের ভিডিওতে যেভাবে করছে সেম ভাবে আপনারা এখান থেকে যা যা প্রয়োজন, আপনাদের অ্যাফিস্টেড কুকি, তারপর আপনাদের অ্যাডমিন, তারপর স্ক্রিপ্টের ভিতরে যা যা আছে সবকিছু এখানে এডিট করবেন। ভালো করে খেয়াল করবেন। আপনার জাস্ট এখানে একটা কাজ করবেন না, এটা করলে আপনাদের গিটহাব সাসপেন্ড হবে। আপনার এই যে এখানে একটা ওয়ার্ক ফ্লো চেঞ্জ করেন সব সময়, ঠিক আছে? এই ওয়ার্ক ফ্লোটা এখান থেকে কখনো চেঞ্জ করবেন না। তাহলে ওয়ার্ক ফ্লোটা চেঞ্জ করলে আপনাদের অ্যাকশনটা রান হবে, অ্যাকশনটা রান করলে আপনাদের গিটহাব নষ্ট হবে। তো মেইন বিষয় আপনার ওয়ার্ক ফ্লোটা চেঞ্জ করবেন না। ওয়ার্ক ফ্লো ছাড়া, এখানে অ্যাকশনটা ছাড়া বা ওয়ার্ক ফ্লোটা ছাড়া বাকি সব কিছু এখানে এডিট করবেন। তো দেন ধরে নিলাম আপনারা অ্যাডমিন ডট জেম কনফিগ ডট জেসনটাও এডিট করলেন, তারপর অ্যাফিস্টেড ডট জেসনটাও এডিট করলেন। তো আমার মেবি অ্যাফিস্টেড ডট জেসনটা দেওয়া নাই। হ্যাঁ, অ্যাফিস্টেড ডট জেসনটা দেওয়া নাই, তো আমি অ্যাফিস্টেড ডট জেসনটা দিয়ে নেই। তো অ্যাফিস্টেড ডট জেসনটা আমি দেওয়ার জন্য আমার কোন ব্রাউজারে দেওয়া আছে, If you love privacy, you will. জাস্ট আপনাদের কুকিটা রান করে আমি দেখাই দিচ্ছি। তো আমার এটা বট অ্যাকাউন্ট। তো বট অ্যাকাউন্টের কুকিটা নেবেন লগ ইন করে। কুকিটা নেওয়ার পরে আপনারা আপনাদের গিটহাব অ্যাকাউন্টে চলে আসবেন। তো এখানে কুকিটা থাকবে না, এখানে আপনাদের কুকি। তো আপনারা জাস্ট এখানে নতুন কুকি বসাইবেন। বসানোর পরে এখানে কমিক চেঞ্জ দিয়ে সেভ দিবেন। তো আমি ধরে নিলাম আপনারা আপনাদের অ্যাডমিন ফাইল বলতে কনফিগ ডট জেসন বা যা যা প্রয়োজন এখানে আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করা শেষ। আমি আবার বলতেছি, বারবার বলতেছি, এই জিনিসটা করবেন না। আপনার ওয়ার্ক ফ্লোটা মার্ক করে দেখাই, এইটা চেঞ্জ করবেন না, একদম না মানে না। এটা চেঞ্জ করলে আপনাদের গিটহাব নষ্ট হবে। এই জিনিসটা চেঞ্জ করবেন না। চেঞ্জ না করার পরে দেখেন আমি এখানে ওয়ার্ক ফ্লোটা চেঞ্জ করি নাই, দেন এখানে কুকিটা চেঞ্জ করে দিছি। তো আমার অ্যাকশনটা দেখাই, এই যে দেখবেন অ্যাকশনে কোনো কিছু রান হবে না। এই যে অ্যাকশনটা আমার রান হচ্ছে না। তো আপনারা অ্যাকশনটা রান করাবেন না, সহজ কথা। এটা আমি বারবার বলতেছি এই একই ভিডিওতে, অ্যাকশনটা রান করবেন না। তো আমি ধরে নিলাম আপনাদের এখানে সবকিছু কমপ্লিট, এডিট করা যা করার কমপ্লিট। তো আপনারা সার্চ বারে যাবেন। এই যে সার্চ বারে গিয়ে সার্চ করবেন RANDER, রেন্ডার লেখা সার্চ করবেন। রেন্ডার লেখার পর আপনাদের সামনে এই যে এই ওয়েবসাইটটা, ভালো করে লোগোটা দেখে নেন। রেন্ডার নামক যে ওয়েবসাইট মার্ক করে দেখাই, এই ওয়েবসাইটে ঢুকবেন। এই যে লোগোটা দেখে নেন, এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শুরু হবে। তো আপনারা যেহেতু গিটহাব থেকে বটটা রান করতেছেন, তো আমি বলবো যে গিটহাব থেকে সাইন ইন করবেন। এখানে গিটহাবে চাপ দিবেন। গিটহাবে চাপ দেওয়ার পরে আপনাদের গিটহাব অ্যাকাউন্টটা কানেক্ট করে দিবেন। কানেক্ট করার পরে তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস শুরু হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এখানে যে থ্রি লাইনটা আছে, থ্রি লাইন এখানে ফোর লাইন, এই ফোর লাইনের উপরে চাপ দিবেন। চারটা লাইনের উপরে চাপ দেওয়ার পরে এই যে এখানে প্লাস আইকন একটা আছে, এই প্লাস আইকনের উপরে চাপ দিবেন। তারপর ওয়েব সার্ভিস নামে একটা লেখা আছে, এই ওয়েব সার্ভিসের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদেরকে এখানে যেইটা আপনারা মনে করেন যে যেটা রান করবেন, যেটাতে এতক্ষণ সবকিছু এডিট করলেন, ওই ফর্কটাতে, ওই রিপোজিটরিটাতে এখানে চাপ দিবেন। তো আমি এতক্ষণ এটা দেখাইতেছিলাম আপনাদের প্রথমটা, এটার উপরে চাপ দিলাম।
চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করবেন না, জাস্ট নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে যদি Node.js ছাড়া অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে, নোড ছাড়া লাইক হচ্ছে অন্য যে কোনো কিছু সিলেক্ট করা থাকবে, ল্যাঙ্গুয়েজে জাস্ট আপনার নোডটা দিয়ে নেবেন। যে এখানে চাপ দিবেন, এই তীর চিহ্নটাতে চাপ দিলে এখানে নোড চলে আসবে। দেন হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে হচ্ছে এই যে এখানে লেখা আছে কি cyber.js, মার্ক করে দেখাই। এই যে এখানে cyber.js লেখা আছে, তাই না? তো আপনারা এখান থেকে cyber.js-টা কেটে এখানে টাচ করবেন। দেন হচ্ছে আপনাদের কিবোর্ড ওপেন হবে, এখানে লিখবেন উল্লাস, জাস্ট এখানে এই জিনিসটা চেঞ্জ করবেন, উল্লাস.js দিবেন। দেন হচ্ছে এই যে এইখানে ফ্রিতে চাপ দিবেন, এই ঘরটাতে চাপ দিবেন, হয়ে গেছে। বাকি সবকিছু প্রায় ওকে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, ওইটা হচ্ছে উল্লাস.js দেওয়ার পরে এখানে এখানে এই ঘরটাতে চাপ দিবেন। এই ঘরটাতে চাপ দেওয়ার পরে এখানে একটা ডট দিবেন, তারপর হচ্ছে একটা প্রিফিক্স দিবেন, এই যে এই দুইটা চিহ্ন দিবেন, একটা ডট দিবেন আর হচ্ছে আপনাদের এই স্ল্যাশটা দিবেন। দেওয়ার পরে নিচে নামবেন একদম নিচে। দেন হচ্ছে এখানে ডিপ্লয় দিবেন। ডিপ্লয় দেওয়ার পরে এখানে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে আপনাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে কিছুক্ষণ লোডিং নিবে। তো লোডিংটা এখানে নেক, তারপর স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, এখানে বটটা রান হতে হতে আমি ছোট্ট একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট করি। আপনাদের মধ্য থেকে র্যান্ডমলি 5 জনকে পেইড হোস্ট গিভওয়ে করা হবে। আপনাদেরকে এখন যে পদ্ধতি দেখাচ্ছি রেন্ডারে, এটাও একরকম হোস্ট, বাট এটা হচ্ছে ফ্রি। আমি পেইড হোস্ট দেব র্যান্ডমলি 5 জনকে। তো আপনারা পেইড হোস্ট নিতে হলে বা পেইড হোস্ট উইন হতে হলে আপনারা যে কাজটি করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, প্লাস হচ্ছে আপনার 5 জন বন্ধুকে শেয়ার করবেন এবং আমার গিটহাব অ্যাকাউন্টে ফলো দিবেন। তো যখন এই ভিডিওতে 7,000+ ভিউ হবে, তারপর হচ্ছে আপনাদেরকে আপনাদের মধ্য থেকে 5 জনকে এই পেইড হোস্টটা গিভওয়ে করা হবে। তো সবাই উড়িধুরি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গিটহাবে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। তো এখানে হচ্ছে এরকম রান হওয়ার পরে আপনারা উপরে আসবেন, প্রায় এখানে রান হয়ে গেছে এরকম লেখা উঠলে তো আপনারা বুঝেনি যে এখানে রান হয়ে গেছে। দেন এবারটা রান হয়ে গেছে, আপনারা কি করবেন, এই স্টেপটা মাল্টিপ্লাই করা লাগবে না হয় বট, কিন্তু আপনাদের রান হয়েছে ঠিক আছে, বাট বেশিক্ষণ চলবে না। 24 ঘন্টা রান করানোর জন্য যে কাজটা এখানে হচ্ছে আপনাদের মার্ক করে দেখাই, এই যে এইখান থেকে অর্থাৎ আপনারা এই পুরো লিঙ্কটা, এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে, হয়ে গেল। এই যে আমি আবার দেখাচ্ছি, এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে, এই যে এই লিঙ্কটা এখানে চাপ দিবেন, এখানে চাপ দিবেন, এখানে চাপ দিলে কপি হবে। তো আমি এখানে চাপ দিয়ে কপি করলাম। কপি করার পরে আপনার হচ্ছে আবার সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে সার্চ করবেন হচ্ছে আপ টাইম রোবট, আপ টাইম রোবট, আপ টাইম রোবট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে এই ওয়েবসাইটে ঢুকবেন, প্রথম ওয়েবসাইট বা আপনার লোগোটা ভালো করে দেখে নেন, এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর আপনার একটা জিমেইল দিয়ে বা যেভাবে হোক জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন। এখানে হচ্ছে এই যে এখানে স্টার্ট মর্নিং ইন 30 সেকেন্ডে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে একটা মেইল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি একটা মেইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। দেন এখানে একটা ক্যাপচা পূরণ করতে বলতে পারে, তো ক্যাপচাটা পূরণ করে নেবেন। তো তারপর এরকম আপনাদের ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পরে আপনারা মেইলটা চেক করবেন, আপনাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড বা হচ্ছে যে কোনো কিছু পাঠাতে পারে, ওইটা চেক করবেন। তো আমরা চেক করি এখানে কি পাঠাইছে। হচ্ছে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের একটা কোড পাঠাইছে, লিঙ্ক পাঠাইছে। তা আপনারা কি করবেন, সহজভাবে দেখা দিই, এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টের উপর লেখাটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন, এরকম চাপ দিয়ে ধরে এই যে কপি ইউআরএল লেখাটাতে চাপ দেবেন, কপি ইউআরএল লেখাটাতে চাপ দেওয়ার পরে যে ব্রাউজারে গিয়ে অ্যাকাউন্টটা খুলতেছিলেন ওই অ্যাকাউন্টটার এই যে সার্চ বারে ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন। দেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট রেডি। তো অ্যাকাউন্ট খোলার সব পর্যায়ে শেষ। এবার হচ্ছে এখানে সাইন ইনটা করে নেবেন আবার। তো সাইন ইন করার পরে আপনারা
যেই রেন্ডারে থেকে যে লিঙ্কটা কপি করছিলেন, এই যে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে হচ্ছে আপ টাইম রোবটে যাবেন। আপ টাইম রোবটে যাওয়ার পরে এই যে এখানে যে এইচটিটিপি তারপরে ইয়েটা দেওয়া আছে এটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনাদের যে রেন্ডারের লিঙ্কটা ওইটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে ক্রিয়েট মনিটরে চাপ দিবেন। এখানে নোটিফিকেশন, এখানে যা যা পারমিশন চায় সব কিছু এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনাদের আপ টাইমটা যদি অ্যালাইভ হয়ে যায় তাহলে হচ্ছে আপনাদের বট যতক্ষণ এই যে এরকম অ্যালাইভ হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, দেন হচ্ছে আপনাদের বটের সব কাজ শেষ। তো আমরা এখন চেক করি আমাদের বটটা কি আদৌ রান হয়েছে কিনা। হচ্ছে বট লিখি, দেন হচ্ছে আমার বটটা রান হয়ে গেল। তো এই ছিল আপনাদের মূল ভিডিও, যে কিভাবে গিটহাব সাসপেন্ড সলিউশন করবেন, প্লাস হচ্ছে বট কিভাবে 24 ঘন্টা রান থাকবে সেই সিস্টেম। তো এবার আসি আমাদের মূল কিছু টিপস অ্যান্ড ট্রিক প্লাস হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট। তো প্রথমে অ্যানাউন্সমেন্টটা দিয়ে আমি ক্লিয়ার ভাষায় দিচ্ছি যে হচ্ছে অনেকেই ইনবক্স আইসা বলেন ভাই মুরগি ফাইল দেন, ভাই 18+ ফাইল দেন, বিভিন্ন মানে হচ্ছে কি খারাপ খারাপ ফাইল চান। তো ভাই আমি বলবো যে আমাদের এটা ইসলামিক বট। আমি চাইবো যে মানে আমি বলবো আমরা দিব না, কেউ আমাদের অ্যাডমিন পক্ষের কেউ আপনাদেরকে এই ফাইল দিবে না। সো হচ্ছে আমাদের অ্যাডমিনের কাছ থেকে কেউ চাই না। তো যদিও অ্যাডমিন ছাড়া অন্য কারোর কাছ থেকে আপনারা কালেক্ট করেন ফাইলটা, তো হচ্ছে আমি বলবো ভাই এই বটে না লাগাইতে, কারণ এটা আমি চাইছি যে ইসলামিক বট, উই ওয়ার্ক ফর ইসলাম। তো সো হচ্ছে ভাই রিকোয়েস্ট টু বি রিকোয়েস্ট, কেউ 18+ কোনো কমেন্ট বা হচ্ছে কোনো বাজে কমেন্ট এখানে ব্যবহার করবেন না। আর দ্বিতীয় যে কথা, আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা ছিল ওইটাতে ম্যাক্সিমাম লোক হচ্ছে অ্যাড হইতে পারতেছেন না, লিঙ্ক কাজ করতেছে না বা কোনো না কোনো কারণে ত্রুটির কারণে আপনারা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারতেছেন না। তো এটা সলিউশন হিসেবে আমি ভাবলাম যে আমাদের যে মেসেঞ্জারে যে সাপোর্ট বক্স আছে ওইটা ক্যান্সেল করে দিয়ে আমাদের টেলিগ্রামে একটা ছোট্ট চ্যানেল খুলবো। ওইখানে হচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে দেন ওইখানে বলবেন, ওইখানে অ্যাডমিনরা আছে, অ্যাডমিনরা ওইখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবে বা ওইখানে কলে আপনাদের দেখাই দেওয়া হবে। আর হচ্ছে কিছুদিন পর অনেকগুলো ফাইল কাজ করে না, লাইক হচ্ছে মাঝখান দিয়ে আমাদের ভিডিও ফাইল তারপর সং ফাইল কাজ করতেছে না। তো এই ফাইলগুলো যেহেতু কাজ করতেছে না এগুলার মানে ঠিক করে দেওয়া হয়েছে। তো ঠিক করা ফাইলগুলো আপনারা কীভাবে পাবেন, আপনারা ওই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে গেলেই দেখতে পাবেন যে ওইখানে ফাইলগুলো দেওয়া আছে। তো হচ্ছে নতুন কোনো আপডেট ফাইল আসলে আমরা ওইখানে দিয়ে দেবো, বা কোনো ফাইলের সমস্যা হলে ফাইলগুলো ফিক্সড করে ওই চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর হচ্ছে ভিডিওর মাঝখানে আমরা একটা টপিক নিয়ে কথা বলছিলাম, তো ওইটা এখানে আর বললাম না, জাস্ট মনে করাই দিলাম। আর যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকজনই ভিডিও দেখেন বাট হচ্ছে সাবস্ক্রাইব করেন না, তো সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।